প্রথমবার বলতে ছোটবেলা থেকে গানের সাথে জড়িত আছি, কিন্তু নির্ঝরণী একাডেমির পক্ষ থেকে আজকে প্রথমবার এখানে আসা হয়েছে এবং আমরা সবাই একসাথে এখানে পারফর্ম করছি। আসলে আমার কাছে মনে হয় যে সংস্কৃতির ধারা, যে আমরা আসলে সংস্কৃতিটা আস্তে আস্তে আমরা যে পর্যায়ে আসলে চলে এসেছি সেটাতে আসলে পহেলা বৈশাখকে আমরা ধারণ করছি। যেমন শরৎ আছে, আজকে যেমন বর্ষবরণ আছে, সব কিছুকে মিলিয়ে আমাদের আসলে এই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য মূলত করা হচ্ছে এবং সবাই হয়তোবা এটা মনে রাখছে না বা করছে না, পালন করছে না। কিন্তু বাঙালি হিসেবে আমাদের মনে হয় যে এই সংস্কৃতিগুলোকে আরও ধরে রাখা উচিত, আরও ফুটিয়ে তোলা উচিত, নিয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় যে আসলে আধুনিকতার ছোঁয়া তো আছে সবার, আসলে সেই আগের যে আমাদের বর্ষবরণ, বৈশাখ সব কিছুকে আসলে ফুটিয়ে তুলতে হলে আবার আগের মতো করে সবাইকে একসাথে সামনে চলে আসতে হবে, একসাথে পরিবেশনায় অংশগ্রহণ করতে হবে এবং সেই মনস্তাত্ত্বিক বিষয়েও বিশ্বাস করতে হবে। তো আমার মনে হয় তাহলে হতে পারে বাঙালি সেই সংস্কৃতিকে আবার তুলে আনা সম্ভব। তবে আমার মনে হয় উচিত আমাদের বাঙালি সংস্কৃতির উপরেই বেশিরভাগ প্রাধান্য দেওয়া। কারণ আপনি যখন যে কোনো কান্ট্রিতেই যান বা আপনি যখন কাউকে পরিচয় দিতে যান, তখন যদি আপনার মধ্যে সেই বাঙালিয়ানা না থাকে তাহলে আপনি স্বতন্ত্র না। আপনি আপনার যে স্বতন্ত্র পরিচয়টা সেটা সুন্দরভাবে ফুটে ওঠে না। আর বাঙালি কালচারটা আপনি দেখেন বিশ্বের সব জায়গায় সমাদৃত। আপনি চীন বলেন, আমেরিকা বলেন বা ইউরোপ, যেখানেই বলেন বাঙালি সংস্কৃতি কি সমাদৃত না বলেন? আর বাঙালি সংস্কৃতিটা আমার কাছে মনে হয় যে একটা শুদ্ধ সংস্কৃতি। হ্যাঁ, তো এইটার চর্চা সকলকে করতে হবে। আর সেজন্য বারবার বেশি বেশি ছোটদেরকে নিয়ে, নতুন প্রজন্মদেরকে নিয়ে ওদেরকে পরিচয় করে দিতে হবে যে আমাদের এই লালন আছে, নজরুল আছে, রবীন্দ্রনাথ আছে, পঞ্চকবি আছে, তাই না? আমাদের শিশুদেরকে শিখিয়ে যেতে হবে যে দেশকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে কতভাবে তারা লিখে গেছেন তাদের লিখনীতে। এটা আমাদের প্রথম না, আমরা প্রায় সকল ধরনের অনুষ্ঠানেই পারফর্ম করি। বর্ষার অনুষ্ঠান, শরতের অনুষ্ঠান, ভালোই লাগে অনুষ্ঠানগুলো। পারফরমেন্সের মাধ্যমে আমরা ফিল করতে পারি আমাদের এই প্রকৃতির মাহাত্ম্য।